ছি ছি, জামাটার হাতটা দেখলি মেয়েটার? সব দেখা যাচ্ছে। বাড়ি থেকে বেরোনোর সময় মা দেখে না নাকি কে জানে। মুখুজ্জিদার বউয়ের কথায় দত্তকিনী মুখ বেঁকিয়ে বলল, মা, ওর মাকে দেখোনি কেমন শাড়ি সরিয়ে সব দেখিয়ে যায়? ছি ছি, কমপ্লেক্সে কত বয়স্ক মানুষ আছেন, বিকেলের দিকে হাঁটতে বেরোন আর সুমি ওরকম ভাবে ওনাদের সামনে যায়, লজ্জাও নেই। আরে আজকাল যুগটাই এমন পড়েছে, তুমি যত দেখাতে পারবে তুমি তত আধুনিক। সেই দিনই তো ট্রেনে দেখছি একটা মেয়ে শাড়ি পরেছে, একটা সাদাতে কালোতে শাড়ি, খাদি, কি সুন্দর আভিজাত্য শাড়িটার। সেটাকে গুটিয়ে গুজে এমনভাবে পরেছে পুরোটাই দেখা যাচ্ছে। হাত নাড়িয়ে ইশারায় প্রায় সবটা দেখিয়ে বললেন, ঘোষ বৌদি, আমাদের ছেলেদের কি দোষ বলো তো? মেয়েগুলো খুলে যাবে আর ছেলেরা দেখলে দোষ, ওদের কোনো ইচ্ছে জন্মালে দোষ, আমরা মেয়েরাই ঘুরে ঘুরে দেখি, বললেন মুখার্জি বৌদি। দুপুরের দিকে আবাসনের দ্বিতীয় তলায় এনাদের এক হতে দেখা যায়। এক চিলতে রোদ্দুরে ওনারা ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র শুকিয়ে নেন। কেউ চুল তো কেউ পরনে ভেজা নাইটি, আর সেই সূত্র ধরেই নানান মুখরোচক গল্পে মেতে ওঠেন এনারা। এনাদের সবার একটাই মিল যে এরা সবার একটা করে ছেলে আছে, আর তাদের নিরাপত্তা নিয়ে বেশ ভীত মায়েরা। ভয় তো হওয়ারই কথা, মেয়েরা যে নিজেদের খোলামেলা রেখে ছেলেদের উত্ত্যক্ত করছে। মেনে নিলাম সেসব ভীত মায়েদের কথা, কিন্তু আমাকে বলতে পারবেন আরজি করের ওই সত্য ডাক্তার হওয়া মেয়েটা হাসপাতালে রোগী দেখার সময় এমন কি পোশাক পরেছিল যেটাতে কেউ উত্ত্যক্ত হয়ে নিজেকে সামলাতে পারেনি? আর যার লোভে একটা পুরো পরিবার নিঃসন্তান হলো, হাসপাতাল একটা ভালো ডাক্তার হারালো। উত্তরটা কারো কাছে থাকলে সত্যি জানাবেন। মেয়েদের অনেক দোষ, পোশাকে দোষ, ব্যবহারে দোষ, সাজগোজ করলে দোষ, মুখের বলিতে দোষ। যদি সেটাই হয় তাহলে আরেকটা প্রশ্ন মনে আসছে যে 2018 সালে সন্ন্যাসিনী কি এমন পোশাক পরেছিলেন বা ইঙ্গিত দিয়েছিলেন যাতে কেউ উত্ত্যক্ত হয়েছিল? সন্ন্যাস মানে তো ত্যাগ, সমস্ত অনুভূতির ঊর্ধ্বে তেমনটাই জানতাম। আর সেসব উতরাতে পারলেই তো ওই পোশাকটা পরতে পারে। হায় ভগবান, সেও তো রেহাই পায়নি সেদিন। কবে কার দ্বারা শুরু হলো এমন কাজ? খুব জানতে ইচ্ছে করলো বলে প্রশ্নটা গুগলকে জানতে চাইতে পারলাম মথুরা ধর্ষণ মামলার কথা। 1972 সালের একটা ঘটনা, যেখানে মথুরা নামে এক তরুণ আদিবাসী মেয়ে 2 পুলিশ সদস্যর দ্বারা ধর্ষিত হয়। ছি, শিক্ষিত মানুষ বলেই তো জানতাম এদের। বেশ অবাক লাগছে। তার মানে মেয়েদের পোশাক নয়, কারণটা বিকৃত পুরুষ মানুষের মানসিকতায়, কারণটা মুখার্জিদার বউয়ের মতো মায়েদের কুশিক্ষার, যারা ছেলেদের বোঝাতেই পারেননি মেয়েরা ভোগের পণ্য নয়। কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকালে মায়ের মুখটা মনে করবি, বোনের মুখটা মনে করবি, মেয়ের মুখটা মনে করবি। নাও ঠেলা বোঝো এবার, অন্ধকার করে সপ্তাহ খানেক মোমবাতি জ্বালাও, তাতে কি সুরাহা হবে কিছু? হয়তো কালকের পর আজও দেশের কোনো জায়গায় কোনো মেয়ে ধর্ষণ হয়েছে। পিপাসা মেটার পর ছুঁড়ে ফেলে দিয়েছে ঘন বনে কোনো এক বিকৃত মানসিকতার পুরুষ। কেউ জানতেও পারল না, শুধু খবর আসলো মেয়েটা নিখোঁজ। অথচ মেয়েটার বাবা মাকে শুনতে হলো, তোমার মেয়েটা নষ্ট ছিল, নোংরা সব জামা কাপড় পরতো, নোংরা সব কাজ করেছে, তাই মুখ দেখাতে পারেনি, পালিয়েছে। এরকম অনেক ঘটনা ধরা পড়েই না। আর যাদেরটা ধরা পড়ে তাদের জন্য বেশ কিছুদিন চলে প্লে কার্ড, মিছিল, কালো ডিপি, মোমবাতি। প্রতিবাদ করছি আমরা ঠিক সপ্তাহ খানেক কিংবা দিন 15, তারপর হয়তো ঝিমিয়ে পড়বে অনেকেই।
আমার মাথা তুলে দাঁড়াবো পরের ঘটনাটা জানাজানি হলে। কিছুদিন আগেই ট্রেনে একজন বলছিলেন, মেয়েরা আজকাল খুব ডেসপারেট হয়েছে, ছেলেদের থেকেও বেশি। কিন্তু আমার মনে হয় ওদের আরও ডেসপারেট হতে হবে, এতটাই ডেসপারেট যাতে সবার সাথে ধারালো ছুরি থাক একটা, অথবা একটা ব্লেড, কোনো কিছু অসংলগ্ন দেখলেই ঢুকিয়ে দিক পেটে। এভাবে সেটা পেটে গিয়ে লাগুক, তাতে রক্ত ছিটকে আসুক মেয়েটার মুখে, মুখটা লজ্জায় নয় রাগে লাল হয়ে যাক। খুব হিংস্র শোনাচ্ছে তাই না? তার থেকেও বেশি হিংস্র ওই মানুষগুলো যারা সব কাজ সেরে রক্তাক্ত মেয়েটাকে ঝুলিয়ে দেয় প্রমাণ করার জন্য যে ও আত্মঘাতী। যে যা ভাবে ভাবুক, আমি একটা জিনিস বুঝি, নিজের ভালো নিজে না দেখলে কেউ দেখতে আসবে না। আহা উহু, ওইটুকুই বরাদ্দ। তাই যদি সোজা আঙ্গুল দিয়ে ঘি না ওঠে, আঙ্গুল এভাবেই বেঁকাতে হবে, হয়তো খানিক হলেও কাজ হবে। মেয়ের মা হিসেবে মেয়েকে অনেকবার শিখিয়েছি, ভদ্র হও, ভদ্র হও, সভ্য হও, কারণ মুখে মুখে কথা বলো না। কিন্তু আজ মনে হচ্ছে শিক্ষাটা এমন হওয়া উচিত, নিজের সম্মান বাঁচানোর জন্য যেটা ঠিক মনে হয় সেটা করো, আর বাকিটা ছেলেদের ওপর শিক্ষাটা দেওয়া প্রত্যেক মায়ের কর্তব্য। ছেলেদের সঠিক শিক্ষা না দিলে মেয়েদের এইভাবেই সারা জীবন সহ্য করে যেতে হবে, বাকিটা আমি দেখে নেব। কিন্তু যে শিক্ষাটা দিলাম, ডেসপারেট হয়ে অপব্যবহার করো না। বিশ্বাস করুন, আজ লাইকের বন্যা চাইছি না, আজ জানতে চাই কি করলে আমরা মেয়েরা একটু সুস্থ জীবন পাব। রোগ হলে আহা ওহু না, রোগের নির্ময় চাই, ভয়ে রাগে আপনার থেকে বুদ্ধি চাই। কি করলে নিরাপদে রাস্তায় বেরোনো যায়, কি করলে অফিসে বসে নিশ্চিন্তে মেয়ের বাড়িতে ফেরার খবর আসার অপেক্ষায় থাকতে পারে মা। লেখাটা পড়ে অযথা কেউ গায়ে মাখবেন না। সমাজে যেমন বিকৃত ছেলে, বিকৃত মানসিকতার পুরুষ রয়েছে, তাতে এমন